এই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা আমি কক্সবাজারে করতে যাচ্ছি। তো আপনাদের সবাইকে স্বাগতম আমার নতুন আরেকটি ভিডিওতে। সো আমি আসলে কক্সবাজার একাই আসছি, কারণ বাসায় বোরিং লাগতেছিল। আর কাউকে পার্টনার হিসাবে পাই নাই, তাই একাই চলে আসলাম। আর এখানে আমার কিছু ফ্রেন্ড আছে। সো তাদের সাথে আমি এর আগে আমার আরেক ফ্রেন্ডের মাধ্যমে পরিচিত হই। তো আমরা কক্সবাজার আসলে ওরা অনেক হেল্প করে ফ্রম এভরি সাইড। আর আমি আসছি আজকে সকালে, পুরা দিন রেস্ট করছি, বাইরে বের হই নাই, কারণ দিনের বেলা অনেক গরম ছিল। আর কক্সবাজারের সৌন্দর্যটাই হচ্ছে বিকেলে, বিশেষ করে সানসেটের মুহূর্তটা অনেক সুন্দর। আর বেশিরভাগ মানুষ জাস্ট এই মুহূর্তটা এনজয় করতে আসে, বিশেষ করে আমি আর যারা অলরেডি কয়েকবার আসছে তারাও হয়তোবা। আর রাতের বেলাও অনেক সুন্দর সুন্দর লাগে। হালকা হালকা বাতাস আর পানির ঢেউর অসাধারণ শব্দ। পুরা রাত এখানে কাটাই দিলেও একটু ক্লান্তি ভাব আসবে বলে আমার মনে হয় না। সো আসুন একসাথে এই মুহূর্তটা এনজয় করি। খেয়াল না করতে আবু, আমরা এখানে খাবো না তো, আমরা ওদিকে নিয়ে যাবো, পার্সেল করার সিস্টেম নেই। না না সো গাইজ, অনেকক্ষণ হাঁটার পরে আসলে মন চাইছিল যে কিছু খাই, কিন্তু ওরকম খাওয়ার মধ্যে কিছু পাইতেছিলাম না। কিন্তু হুট করে পেয়ারা দেখে আসলে মানে খুব ভালো লাগলো, কারণ পার্সোনালি হচ্ছে যে আমি পেয়ারা অনেক লাইক করি। তো পেয়ারা নিলাম। এখন তো আমি ভাবছিলাম যে উনি পার্সেল নিয়ে যাব, পার্সেল নিয়ে গেলে হচ্ছে যে আর ব্যাগ ওনার কাছে আসতে হবে না। তো ওনার কাছে পার্সেল করার কোনো সিস্টেম নাই, প্লেটের মধ্যে দিছে। এখন এটা খাওয়ার পরে হচ্ছে যে প্লেটটা ওনাকে আবার ব্যাগ দিতে হবে। তো দেখি এখানে কোথাও একটা সিট নেই, সিট নিয়ে বসবো, কিছুক্ষণ এখানে রেস্ট করব। আর হচ্ছে যে যে ওয়েদারটা আছে ওয়েদারটা এনজয় করব। আরেকটা কথা হচ্ছে যে ভিডিও বানাবো বা ব্লগ করব ওরকম কোনো মন মানসিকতা ছিল না। কিছু ক্লিপ রেকর্ড করছি, সেজন্য ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। আর অবশ্যই এতক্ষণ সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমাদের দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।